রমনা পার্ক, যেটিকে ঢাকার অক্সিজেন বলা হয়ে থাকে। সারাদিনের ঢাকা শহরের কর্মময় ব্যস্ততার ক্লান্তি দূর করার জন্য দিন শেষে কিছু মানুষ এই রমনা পার্কে চলে আসে তাদের ক্লান্তি দূর করার জন্য। ভ্রমণ পিপাসু মানুষের কাছে রমনা পার্ক এখন একটি ভালো ঘোরার জায়গায় পরিণত হয়েছে। আপনি আপনার পরিবার নিয়ে ছুটির দিন অথবা যে কোনো দিন বিকেলে ঘুরে আসতে পারেন আপনার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য এই ঢাকার ঐতিহ্যবাহী রমনা পার্কে। যেই পার্ক কিছুদিন আগেও জরাজীর্ণ এবং অপরিষ্কার ও অসংস্কারের অভাবে অবহেলিত অবস্থায় পড়েছিল, যেখানে খুব কম সংখ্যক মানুষই এই পার্কে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলত। তবে বর্তমানে এই পার্কটি সংস্কার করে মানুষের ঘোরার জন্য এবং কিছু সময় কাটানোর জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে, যার ফলে এখন প্রতিদিনেই অসংখ্য মানুষ এই রমনা পার্কে ভিড় জমায় তাদের ফ্যামিলিকে নিয়ে আসে সময় কাটানোর জন্য। এই রমনা পার্কে একটি ছোট মিনি পার্ক রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য, যেখানে বেশ কয়েকটি রাইড রয়েছে। এই রাইডগুলোতে আপনি আপনার শিশুদের নিয়ে এসে চড়াতে পারেন। তারা খুব খোলামেলা এবং উন্মুক্ত এই পার্কের মধ্যে খুব আনন্দ উপভোগ এনজয় করতে পারবে। এবং যারা ডায়াবেটিক্স বা অন্যান্য অনেক ধরনের জটিল রোগে আক্রান্ত, যাদের প্রতিনিয়ত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি বা দৌড়দৌড়ির প্রয়োজন রয়েছে, তারা এখন অধিকাংশ মানুষ এই রমনা পার্কে গিয়েই সেই শরীরচর্চাটি করে থাকে এবং তাদের জন্য রমনা পার্কটি এখন আরও খুব শান্তিময় একটি জায়গায় পরিণত হয়েছে, যার ফলে তারা এখন প্রতিনিয়ত এই রমনা পার্কে গিয়েই শরীরচর্চা করে থাকে। রমনা পার্কের ভিতরে যে লেক রয়েছে সেই লেকের দুই ধারে কাঠ দিয়ে 2টি ঝুলন্ত ব্রিজ বানানো হয়েছে, যেই ব্রিজটিতে এখন প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা রয়েছে। এখানে গিয়ে মানুষ কিছু সময় স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং প্রাকৃতিক পরিবেশটি উপভোগ করে। অনেক পরিবারে এখানে এসে অনেক সময় কাটিয়ে যায়, অবসর সময়টাকে এখানে এসে এনজয় করে। এখানে আসার ফলে তাদের মনের একটা অন্যতম প্রশান্তি জাগে। এই কাঠের ঝুলন্ত সেতুটি বর্তমানে ভাইরাল সেতু হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করছে। এখানে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটাররা এসে কন্টেন্ট তৈরি করে এবং অনেক কোম্পানি এখানে এসে বিভিন্ন শুটিংয়ের অ্যাড পর্যন্ত করে। যাই হোক, এই ব্রিজটি খুব সুন্দর, ঘোরার জন্য খুবই ভালো। আপনারা এখানে আসলে, এই রমনা পার্কে আসলে অবশ্যই এই ঝুলন্ত ব্রিজটি ঘুরে ঘুরে দেখবেন এবং কিছু সময় কাটিয়ে যাবেন এবং প্রাকৃতির হাওয়া আপনার শরীরে লাগিয়ে যাবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। রমনা পার্কের এই যে লেকটি রয়েছে, এই লেকটি এখন অনেক সুন্দর পরিষ্কার করে রাখা হয় এবং এখানে নৌকার মতো কিছু রাইড রয়েছে। এখানে এই নৌকার রাইডগুলো এখানে ভাড়া দেওয়া হয় ঘন্টা চুক্তিতে। যারা আপনারা নৌকায় চড়তে ভালোবাসেন বা নৌকায় চড়ে পুরো লেকটি ঘুরে দেখবেন, প্রাকৃতিক পরিবেশটি নৌকায় বসে ঘুরে দেখবেন, নৌকায় পুরো আপনার ফ্যামিলি নিয়ে একটু ঘুরে বেড়াবেন, সেই আশা যাদের রয়েছে তারা এই রমনা পার্কে গিয়ে ঘুরে আসতে পারেন। এই নৌকাগুলো আপনি ভাড়া নিয়ে এখানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় পার করতে পারেন। এখানের এই নৌকাগুলো চড়তে খুবই ভালো লাগবে। শহরের মধ্যে আপনি নৌকায় চড়বেন, এটা একটা অবিশ্বাস্য বিষয়। যাই হোক, পার্ক কর্তৃপক্ষ এই নৌকার রাইডটি চালু করার ফলে এখানে মানুষের আসা যাওয়ার একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই লেকে এসে এই নৌকাগুলো ভাড়া নিয়ে কিছু সময় কাটিয়ে যায়। আপনারা যারা যেতে চান তারা অবশ্যই গিয়ে এই নৌকাগুলো ভাড়া নেবেন, ভাড়া নিয়ে পুরো লেকটি ঘুরে দেখবেন, তাহলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং অনেক আরাম পাবেন এবং মজা পাবেন। যাদের এখনও রমনা পার্ক ঘুরে দেখার সৌভাগ্য হয়নি তাদের দাওয়াত রইল, আপনারা এখন রমনা পার্কে গিয়ে কিছু সময় কাটাবেন এবং রমনা পার্কে গিয়ে ঘুরে আসবেন।